আমার তরুণ ভাইয়েরা, তোমাদেরকে লক্ষ্য করে বলছি, যুবকেরা, তোমরা আজকে গাঁজা খাও, ফেন্সিডিল খাও, ইয়াবা খাও। তোমার মতো যুবকেরা মানুষকে ডাল ভাত খাওয়ায় হত্যা করে। তোমার মতো যুবকেরা আবরারের মতো ভাইকে হত্যা করে। তোমার মতো যুবকেরা ধর্ষণের সেঞ্চুরি করে। তোমার মতো যুবকেরা ভারতের কলকাতায় এক ডাক্তারকে 20 জন ধর্ষণ করে হত্যা করেছিল। তোমার মতো যুবকেরা মানুষকে পিটিয়ে গরু ছাগলের চাইতো নিকৃষ্টভাবে হত্যা করে। অথচ তোমার মতো যুবকেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদের ময়দানে রক্ত দিয়েছিল। আর একবার বলুন ঠিক কিনা? ও আমার যুবকেরা, ও আমার তরুণ ভাইয়েরা, তোমার মতো একজন যুবকের কথা হেফাজত করেছিলেন। আব্রাহা বাদশাকে আল্লাহ পাক, হস্তি বাহিনীকে আল্লাহ পাক কিভাবে ধ্বংস করে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক আমাদেরকে লক্ষ্য করে বলছেন, দেখনি তোমার প্রভু আল্লাহর কেমন সে কৌশল, দেখনি তোমার প্রভু আল্লাহর কেমন সে কৌশল। হস্তিগুলোর মালিক দলের সাজ্জাতে নিষ্ফল, শত্রু বাহিনী তেমনিকি তিনি পূর্ণ ধ্বংসদল পাঠায়ে তার সেনাবর্গ আবাবিল পাখি দল। তারা হেনেছে শত্রুকে পাথর যেন সে জগৎ দল। তারা হেনেছে শত্রুকে পাথর যেন সে জগৎ দল। ভুক্ত তৃণের মতো তাদের শেষ হলো সম্বল। আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্রাহার হস্তি বাহিনীকে আল্লাহ পাক আবাবিল পাখি দিয়ে ভুসির মতো বানিয়ে দিয়েছিলেন। যে আল্লাহ রাব্বুল আলামিনের কাবা ঘরকে আল্লাহ পাক আবাবিল পাখি দিয়ে হেফাজত করেছিলেন। আমাদের মুসলমানদের লাগবে না, আল্লাহর ঘর আল্লাহই হেফাজত করবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, শুন, তাহলে আমি বলছিলাম আল্লাহর নবীরা দুনিয়া এসেছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এখন আল্লাহর কাছে প্রশ্ন করি, রব্বুল আলামিন আমাদের কি কাজ তুমি একটু বলে দাও। আমরা পরিষ্কার ভাবে কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে জানতে পারলাম আল্লাহর নবীদেরকে আপনি পাঠিয়েছিলেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য। ওগো আল্লাহ, আমাদের কি কাজ তুমি একটু বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 216 নম্বর আয়াতে আমাদের কি কাজ তিনি বলে দিচ্ছেন। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলছে শুধু নবীদের উপরে দ্বীন কায়েমের কাজ ফরজ নয়, তোমাদের উপরেও কেতাল, জিহাদ, ইসলামী আন্দোলন করা তোমাদের উপরেও ফরজ। সুবহানাল্লাহ বলেন সবাই। আল্লাহ পাক বলছে হয়তো বা তোমাদের কাছে ওই ইসলামী আন্দোলন, ওই জিহাদ, ওই কেতাল তোমাদের কাছে হয়তো খারাপ লাগতে পারে, খারাপ মনে হতে পারে। তোমাদের কাছে ইসলামী আন্দোলন করাটা যতই খারাপ মনে হোক, ওই ইসলামী আন্দোলন করার ভিতরেই, ওই জিহাদ করার ভিতরেই তোমাদের জীবনের কল্যাণ নিহিত রয়েছে। তাহলে আওয়াজ দিয়ে বলেন, আমরা আল্লাহর রাস্তায় আমাদের সংগ্রাম করার দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি
সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান ইলা আখির। আল্লাহ বলছে তোমাদের কি হলো? তোমরা কেন নির্যাতিত নারী পুরুষ মাজলুম মানবতার মুক্তির জন্য কেন সংগ্রাম করছো না, কেন আন্দোলন করছো না? অথচ নির্যাতিত নারী পুরুষ আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে, রব্বুল আলামিন আমাদেরকে তোমার পক্ষ থেকে সাহায্যকারী পাঠিয়ে দাও এবং তোমার পক্ষ থেকে আমাদের জন্য একটা বন্ধু পাঠিয়ে দাও। এজন্য নির্যাতিত নারী পুরুষ অসহায় মুসলিম মানবতার মুক্তির জন্য আমাদেরকে সংগ্রাম করা লাগবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয় করার জন্য সংগ্রাম করি, আন্দোলন করি, চেষ্টা করি, লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 20 নম্বর আয়াতে বলছেন লাভের কথা, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আযমু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। সকলে বলেন মারহাবা। আমাদের শরীফ ভাই এসেছে, জাতীয়তাবাদী দল বিএনপির চুয়াডাঙ্গা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি। সবাই বলেন মারহাবা। সম্মানিত ভাইরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য নবীরা এসেছিলেন। আমাদেরও দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। যদি চেষ্টা করি, সংগ্রাম করি, আন্দোলন করি, জান মাল যদি ওই পথে খরচ করি, আল্লাহ পাক বলছেন যারা ঈমান আনবে, হিজরত করবে, সংগ্রাম করবে, আল্লাহর রাস্তায় তাদের মাল দিয়ে, জান দিয়ে, তাদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি এবং তারা সফল কাম। জোরে বলেন মারহাবা। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বিজয়ের চেষ্টা যারা করবে, তাদের সম্মান, তাদের মর্যাদা, তাদের ইজ্জত আল্লাহর কাছে সবচাইতে বেশি। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বিজয়ের চেষ্টা করতে হবে। আর আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বিজয় করার জন্য, ইসলাম বিজয় করার জন্য চেষ্টা করা, এটা হলো সব থেকে ভালো কাজ। হাদিসের মধ্যে আছে, বুখারী শরীফের হাদিস, عن أبي ذر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله صلى الله عليه وسلم أي العمل أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله رواه البخاري। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করলেন, নবী গো, আল্লাহর কাছে সব থেকে ভালো কাজ কোনটি? নবীজি বললেন, আল্লাহর কাছে সব থেকে ভালো কাজ দুইটি। একটি হলো আল্লাহর উপর ঈমান আনা, আর একটি আল্লাহর রাস্তায় জিহাদ করা, সংগ্রাম করা, ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করা, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য চেষ্টা করা। এটা হলো সব থেকে ভালো কাজ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমাদের অবশ্য আমাদের ভিতরে এই ফিলিংস থাকতে হবে, এই টেন্ডেন্সি থাকতে হবে। আমি নামাজ যেমন পড়ব, রোজা যেমন রাখব, হজ যেমন করব, জিকির যেমন করব, দান খয়রাত যেমন করব, আমি যেমন সমাজের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ যেমন করব, আমি দাড়ি যেমন রাখব, টুপি যেমন মাথায় দেব, পাগড়ি যেমন পরব, দস্তরখানা বিছিয়ে যেমন খানা খাবো, রাস্তার ডান দিক দিয়ে যেমন হাঁটবো, খাওয়ার শেষে মিষ্টি খাওয়া যেমন খাবো, অনুরূপভাবে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে, ইসলামকে বিজয় করার জন্যে অবশ্যই প্রয়োজন যদি হয় আমাদের ত্যাগ আর কোরবানি করতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ও আমার তরুণ ভাইরা, তোমাদেরকে লক্ষ্য করে বলছি, যুবকেরা, তোমরা আজকে গাঁজা খাও, ফেন্সিডিল খাও, ইয়াবা খাও, তোমার মতো যুবকেরা মানুষকে ডাল ভাত খাওয়ায় হত্যা করে, তোমার মতো যুবকেরা আবরারের মতো ভাইকে হত্যা করে, তোমার মতো যুবকেরা ধর্ষণের সেঞ্চুরি করে,
তোমার মতো যুবকেরা ভারতের কলকাতায় এক ডাক্তারকে 20 জন ধর্ষণ করে হত্যা করেছিল। তোমার মতো যুবকেরা মানুষকে পিটিয়ে গরু ছাগলের চাইতো নিকৃষ্টভাবে হত্যা করে, অথচ তোমার মতো যুবকেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জিহাদের ময়দানে রক্ত দিয়েছিল। আর একবার বলুন ঠিক কিনা? ও আমার যুবকেরা, ও আমার তরুণ ভাইয়েরা, তোমার মতো একজন যুবকের কথা তোমরা শোনো। নবীজির প্রিয় সাহাবী হযরত জাফর, নবীজি বললেন জিহাদের ময়দানে চলে যাও। হযরত জাফর বাড়িতে গেলেন, বিবিকে সালাম দিয়ে ডাক দিয়ে বললেন, বিবি গো, আল্লাহর নবী আমাকে জিহাদের ময়দানে পাঠাচ্ছে। ও আমার বিবি গো, আমার সন্তানগুলো আমি বাড়িতে রেখে গেলাম, তুমি সন্তানগুলোকে লালন পালন করো। আর আল্লাহর কাছে সুপর্দ করে গেলাম তোমাদেরকে, আল্লাহ তোমাদেরকে হেফাজত করবে। ও আমার বিবি গো, আমার জন্য দোয়া করো, আমি জাফর যেন যুদ্ধের ময়দানে গিয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যেন আমি শহীদ হয়ে যাই। হযরত জাফরের স্ত্রী, যুবক তুমি শোনো, তুমিও যুবক, তারাও যুবক ছিল। তুমিও, তোমার 2টা পা, তিনাদেরও 2টা পা ছিল। তোমারও 2টা চোখ, তিনাদেরও 2টা চোখ ছিল। তোমারও 2টা হাত, তিনাদেরও 2টা হাত ছিল। কিন্তু আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা কি ভূমিকা রেখেছিলেন? বিবি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমার স্বামী জাফরকে তোমার দ্বীন কায়েমের জন্য জিহাদের ময়দানে পাঠালাম। আল্লাহ আমার স্বামীকে জিহাদ করে তুমি গাজী বানায় আমার কাছে ফেরত দিও। হযরত জাফর, আল্লাহর সৈনিক জাফর, স্ত্রীর হাতের উপরে আস্তে করে মারলেন তরবারি দিয়ে, ডাক দিয়ে বললেন, বিবি গো, এমন দোয়া করো না। আমার আগেও একজন সেনাপতি আছে, পরে আরেকজন সেনাপতি আছে। আমি যে নির্ঘাত মাথার প্রান্তরে গিয়ে যুদ্ধে শহীদ হব, এতে কোনো সন্দেহ নাই। হযরত জাফর এই কথা বলে বাড়ির থেকে জিহাদের ময়দানের দিকে রওনা দিলেন। পিছন দিক থেকে সন্তানগুলি কাঁদতেছিল, স্ত্রী কাঁদতেছিল। সন্তানগুলি ডাক দিয়ে বলে, আব্বু গো, জনমের মতো আপনি চলে যাচ্ছেন যুদ্ধের ময়দানে, আপনি হয়তো শহীদ হয়ে যাবেন। আব্বু গো, আপনার সঙ্গে আমাদের আর কোনোদিন দেখা হবে না, আপনার আদর আর কদর আর কোনোদিন ভালোবাসা পাবো না। আব্বু গো, মেহেরবানি করে একটুখানি আমাদের সঙ্গে কথা বলে যান। হযরত জাফর পিছনের দিকে তাকালেন না, কারা কান্দে কারা দৌড়ায়, জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদ শুরু হয়ে গেল। কাফের বেঈমানরা হযরত জাফরের ডান হাতে আঘাত করলো, হযরত জাফরের ডান হাত কেড়ে ঝরে পড়লো। হযরত জাফর বাম হাত দিয়ে কালিমার পতাকা তুললেন, হযরত জাফরকে বাম হাতে কোপ দিল কাফের বেঈমানেরা। হযরত জাফর 2টা কাটা হাত দিয়ে কালিমার পতাকাটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে পাশের একজন সাহাবীকে ডাক দিয়ে বলেন, ও